হেই হ্যালো এভরিওয়ান, হাই আমি স্নেহা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো আজকে তোমাদের সাথে একটা মন্দারমণিতে বাজেট ফ্রেন্ডলি হোটেলের রিভিউ শেয়ার করছি। হ্যাঁ, এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আমার ভীষণ ভালো লেগেছে বলে আমি রিভিউটা শেয়ার করছি তোমাদের সাথে। আমরা চলে গেছিলাম উইকেন্ডে ছুটি কাটাতে মন্দারমণিতে। ফার্স্ট আমরা দীঘায় গেছিলাম অ্যান্ড দীঘা থেকে ফেরার পথে আমরা দেখলাম যে ওয়েদারটা দুর্দান্ত হয়ে রয়েছে। দেন আমরা একদিন স্টে বাড়িয়ে আমরা কিন্তু মন্দারমণিতে চলে গেছিলাম আর মন্দারমণিতে গিয়ে খুব সুন্দর টাইম কাটিয়েছিলাম। এই হচ্ছে আমাদের সেদিনকার ডেস্টিনেশন, ওয়ান ডে এর জন্য আমাদের এই হোটেলটা। চলো রিভিউটা শেয়ার করা যাক। আমরা চলে গেছিলাম 106 ফার্স্ট ফ্লোরের রুমে। আর এই হচ্ছে ওদের বিল্ডিংটা, ভীষণ সুন্দর, ওয়েল ডেকর আর খুবই নিট অ্যান্ড ক্লিন, যেটা কিন্তু খুব আমরা সবসময় হোটেলে গেলে এটা আমাদের প্রেফারেন্সে থাকে। এই হচ্ছে আমাদের রুম, কিং সাইজ রুম। এই হচ্ছে মিররটা, এখানে টিভি রয়েছে। আর এই যে বেডটা দেখছো, এখানে কিন্তু 3জন অনায়াসে হয়ে যায়। কিং সাইজের বেড রয়েছে। আর এই বেডের থেকে কিন্তু ব্যালকনির ভিউটা অসাধারণ, সেটাতে তো অবশ্যই আসবো। এরপরে যেটা দেখাচ্ছি, দেখো কায়রা সোফাতে বসে রয়েছে। এখানে সোফা রয়েছে, দুজন কমফর্টেবলি বসতে পারবে, দুটো চেয়ার রয়েছে। এই রয়েছে তাদের ওয়াশরুমটা। আর ওয়াশরুমের একটা স্পেশালিটি যেটা আমার রুমে এরকম একটা কার্টেন রয়েছে, যেটা এরকম আপ ডাউন করলে কিন্তু বাইরে থেকে দেখা যায়, মানে গ্লাসটা। তো আমার কিন্তু এটা ভীষণই ভালো লেগেছে। আর তারপরে চলে আসি এই যে জিনিসটার কথা আমি বলছিলাম। তো তারপরে চলে আসি ওদের ব্যালকনি ভিউতে। ব্যালকনি ভিউটা খুব সুন্দর। এখান থেকে দেখো ব্যালকনি থেকে বাইরে বসার জায়গাটাও দেখা যাচ্ছে, কতটা সুন্দর, ওয়েল ডেকর। আর এই দিকে দেখো লেফট সাইডে, রাইট সাইডে খুব সুন্দর ডেকোরেশন রয়েছে, যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। আর একটা ড্রব্যাকস এই হোটেলের বলে দিই, সেটা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু এই হোটেল থেকে কোনো বিচ ভিউ রুম পাবে না, কারণ কিন্তু বিচ ভিউ কোনো রুম এটাতে নেই। রিসর্টে ফার্স্ট টাইমই এলাম, তো আমার তো এখন অব্দি এসে এক্সপিরিয়েন্স খুব ভালো, খুবই ভালো লাগছে। দেখা যাক পরবর্তী এক্সপিরিয়েন্স কতটা কি ভালো হয়। দীঘা আমাদের ছাড়ছে না, দীঘা থেকে আমরা মন্দারমণিতে এসেছি। তো ফার্স্ট টাইম আজাদ হিন্দ রিসর্টে এলাম, বিচ রিসর্ট। এই যে একজন। তো আমরা যেটা ফার্স্টে অর্ডার করেছিলাম, অ্যাকচুয়ালি আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে 1টা বেজে গেছিলো। তো আমরা স্টার্টার কিছু নিয়ে নিয়েছিলাম। আমরা অনিয়ন পকোড়া নিয়েছিলাম, যেটা দুর্ধর্ষ খেতে হয়েছিল, মানে ভীষণ ভীষণ ভালো। আর কায়রাও এটা খেয়েছিল। আমরা বলেছিলাম এটা ঝাল ছাড়া করতে। তো আমার তো খাবার কোয়ালিটি প্রথমেই একদম 10 on 10, ভীষণই ভালো লেগেছে। ছোটো একটা মিনি ফ্রিজও এখানে রয়েছে, ইলেকট্রিক কেটল, তোমার ইচ্ছা মতো চা কফি করে নিতে পারবে, সেরকম একটা ব্যাপার। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ, যেটাতে আমরা খেয়েছিলাম হচ্ছে সরু চালের ভাত আর ডাল। যেহেতু আমরা ভেবেছিলাম খুব লাইট খাবারই খাবো কদিন, তো সেই জন্য সরু চালের ভাত আর তার সাথে নিয়ে নিয়েছিলাম এরকম একটা ডাল। আর দিয়ে দিয়েছিলো ভাতটা প্রচণ্ড অনেকটা কোয়ান্টিটি ছিল, মানে দুটো ভাতে 3জনের হয়ে গিয়েও থেকে গেছিলো, এরকম একটা ব্যাপার। এই হচ্ছে কাতলা মাছের পেটির পিস আর এই ঝুরি আলু ভাজা, যেটা আমাদের খুব ফেভারিট। তো আমরা বেশি কিছু নিয়ে নিই, আমরা দুপুরবেলায় এটাতেই আমাদের লাঞ্চ কমপ্লিট করেছিলাম, কারণ বললাম যে হালকা খাবার ডিম নিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে ওদের রিসেপশনটাও কিন্তু ভীষণ সুন্দর, ওয়েল ডেকর, সাজানো গোছানো, যেটা খুবই ভালো লাগবে। সন্ধ্যাবেলার দিকে বিচে চলে যাবো, এই জন্য আমরা চলে যাচ্ছিলাম বিচের দিকে। আর তোমাদের দেখিয়ে দিই সন্ধ্যাবেলার ওদের ভিউটা, হোটেলের যে ভিউটা রয়েছে খুব সুন্দর। হ্যাঁ, আমরা চলে এসেছিলাম আজাদ হিন্দ বিচ রিসর্টে। সবাই এখানে বন্ধু বান্ধব মিলে বেশ সুন্দর একটা হাওয়া চালাচ্ছিল, একটা বেশ আলাদা একটা ভাইবস ছিল। দেন আমরা ভাবলাম যে সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে যখন হবেই, তো আমরা সুইমিং পুলটাতে রাত্রিবেলায় নেমে যাই। তো তখন বেজে গেছিলো ঘড়িতে 8:30। কায়রা একটু গার্ডেনে একটু দোলনা চড়লো, একটু স্লিপ চড়লো। দেন আমরা চলে গেছিলাম একদম ডিরেক্ট সুইমিং পুলের দিকে। সুইমিং পুলটাও কিন্তু রাতে বেশ সুন্দর লাগছে আর খুব সুন্দর, জলটা খুব পরিষ্কার ছিল। মানে একদম ওখানে দাঁড়ালে একদম লোয়ার পোর্শন অবধি জলের যেটা দেখা যাচ্ছিলো, ভীষণই নিট অ্যান্ড ক্লিন জলটা ছিল। এখানে দেখো ওখানে কতগুলো দোলনা রয়েছে আর গার্ডেন এরিয়াটা প্রচুর বড়, মানে ওখানেই তোমার অর্ধেক টাইম কেটে যাবে। তো আমরা চলে গেলাম আর নেমে পড়লাম পুলে গিয়ে প্রচুর মস্তি করলাম সবাই মিলে, গান ফান বাজলো, নাচানাচি করলাম আমরা ছাড়াও আরেকটা ফ্যামিলি যারা পুলে ছিল। 9:30 অবধি আমরা পুলে টাইম কাটিয়ে মানে একটা খুব সুন্দর সময় কাটিয়ে তারপরে আমরা চলে গেছিলাম আমাদের আজকে রাতের মেন অ্যাট্রাকশন মানে ডিনারে। তো ডিনারে আমরা স্টার্টারে সবার ফার্স্টে কাবাব, রশ্মি কাবাব আর তার সাথে পনির কাবাব, এই দুটো অর্ডার করেছিলাম। দুর্ধর্ষ খেতে ছিল আর এতটা ভালো টেস্ট হওয়ার জন্য আমরা তারপরে ডিনারে অর্ডার করেছিলাম নান, আর হয়েছিল তার সাথে তড়কা। আর এই দেখো হচ্ছে ওদের সকালবেলা যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। তো সেখানে গেছিলাম, সেখানে ব্রেড বাটার ছিল,
তারপরে জাম বাটারও ছিল, এই হচ্ছে ঘুগনি, দুর্ধর্ষ খেতে হয়েছিল এটা। তার সাথে বয়েল এগ ছিল, আর তার থেকেও একটা ভালো জিনিস ছিল, এরকম সুজির একটা মিষ্টি টাইপের ছিল, ইডলি ছিল, সাম্বার ছিল, আর ছিল ওয়াটারমেলন খেলাম, আর এই কমপ্লিমেন্টারি যে জুসটা সেটা, আর ছিল হচ্ছে আলুর পরোটা। আর আলুর পরোটার একটা স্পেশালিটি রয়েছে, একদমই লো তেলে ভাজা। তোমরা যদি এত সুন্দর পরিষেবা পেতে ছুটি কাটাতে চলে যাও আজাদ হিন্দ রিসর্ট মন্দার।